আপনার রূপ, সৌন্দর্য, বাহিরের চাকচিক্যের মূল্যায়ন শুধুমাত্র বিয়ের আগ পর্যন্তই সীমাবদ্ধ। অবশ্যই মনে রাখবেন, বিয়ের পর সংসার করতে গেলে আপনার রূপ নয়, বরং বুদ্ধি আর গুণ, এ দুটোর মূল্যায়নই আপনাকে সুখী জীবনযাপনে অনেক বেশি সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কেক, মিষ্টি আর মোমবাতি সাজিয়ে নিচ্ছিলাম। এটা ছিল গতদিন রাতের 12টা 1 মিনিটের একটা ভিডিও ক্লিপ। তো এটা হচ্ছে আমার পরিবারের সাথে একান্ত কাটানো কিছু সময়ের ক্লিপ আর কি। তো আমার মেয়ের অনুরোধেই কিন্তু তার বাবার জন্মদিনের জন্য মেয়ে অনেক কিছু মানে আয়োজন করেছে। তো মেয়ের অনুরোধে কিন্তু এই জন্মদিনটা পালন করা হয়েছে। চারদিকে বন্যার যে পরিস্থিতি, তাতে কিন্তু এই জন্মদিন পালন করার মন মানসিকতা আমার একদমই ছিল না। যখন বন্যার পরিস্থিতি সম্পর্কে আর কি ভিডিওগুলো চোখের সামনে আসে, তখন কিন্তু খুব বেশি খারাপ লাগে। তো যাই হোক, আসলে মেয়ের অনুরোধেই কিন্তু এই জন্মদিনের উৎসবটা পালন করা। তো ভাবলাম অল্প কিছুর মধ্যে যদি জন্মদিনের উৎসবটা পালন করে পরিবারের লোকদেরকে একটু খুশি রাখা যায়, তো তাহলে আর ক্ষতি কী। তাই আর কি সেই ভাবনা থেকেই এই জন্মদিনটা পালন করা। তো মেয়ের বাবার জন্মদিন ছিল যেহেতু, তো রাত 12টা 1 মিনিটেই আর কি আমরা সব আয়োজন করে নিচ্ছিলাম তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর মেয়ে কিন্তু সেই সাথে এই যে একটা শার্টও কিনে নিয়েছে তার বাবার জন্য। আসলে আমার মেয়েটা এই ধরনের ঘরোয়া উদযাপন করতে খুব বেশি পছন্দ করে। সে সবসময় তার টিফিনের টাকাগুলো জমিয়ে রাখে আর বলে, মা, এই ধরনের ঘরোয়া উদযাপন করার জন্যই কিন্তু আমি আমার টিফিনের টাকাগুলো জমিয়ে রাখি। তো এর জন্য মন খারাপ থাকলেও ওকে আর নিরাশ করতে চাইনি। তো এই জন্য অল্পের মধ্যে কিন্তু আর কি অনুষ্ঠানটি সাজিয়ে নিয়েছি। আসলে সত্যি বলতে কি, আপনি বিয়ের আগে যে কথাগুলো প্রথম দিকে বলছিলাম আর কি, বিয়ের আগে আসলে আপনার সৌন্দর্য, চাকচিক্য এগুলোর মূল্যায়ন করা হলেও বিয়ের পর কিন্তু একটা মেয়ের মূল্যায়ন আসলে এই ধরনের ছোট ছোট বুদ্ধি, সিদ্ধান্ত, গুণ এগুলোকেই বেশি মূল্যায়ন করা হয়। আর এগুলোর মূল্যায়নের ভিত্তিতেই কিন্তু তাকে আর কি আপনি সংসারের সম্মানটুকু দেয়া হয়। তো তো দেখতেই পাচ্ছেন আমার ছোট বাবাটাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এই ছোট পার্টিটা করে। তো এর জন্যই অনেক সময় অন্য এক রকম ডিসিশন নিয়ে নিতে হয়, নিজের কথা চিন্তা না করলেও পরিবারের কথা চিন্তা করে। আর আরেকটা কথা কি, সত্যি বলতে আমার কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, আর যার জন্য কিন্তু আমার তখন বুদ্ধিটা অতটা পরিপক্ক ছিল না, আর তার খেসারতও কিন্তু অনেকটা দিতে হয়েছে। যার জন্য বললাম আর কি যে আসলে একটা মেয়ের, বেশিরভাগ মেয়েদের জীবনেই বিয়ের পরে আপনি যে বাড়িতে আসবেন নতুন বউ হয়ে, সেখানকার বেশিরভাগ লোকই কিন্তু আপনার বয়স অল্প না বেশি, বা আপনার বুদ্ধি কতটা পরিপক্ক হলো কি হলো না সেটা হিসেব করবে না। আপনাকে কিন্তু একদম কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার গুণ, বুদ্ধি, বিচার, বিবেচনা এগুলোর মূল্যায়ন বা এগুলোর বিচার করা হবে। তো সেই জন্যই বললাম যে আসলে বিয়ের আগে আপনার রূপ, চাকচিক্য বা আপনার সৌন্দর্যের মূল্যায়ন থাকলেও বিয়ের পর কিন্তু আপনার গুণ, আপনার কাজ বা আপনার বুদ্ধি কতটা প্রখর বা আপনার মননশীলতা কতটা সুন্দর সেটারই মূল্যায়ন করা হয়। বিয়ের আগে আর বিয়ের পর কিন্তু সিচুয়েশন একদমই অন্যরকম হয়ে যায়। বিয়ের আগে কিন্তু সৌন্দর্য দেখে হয়তো বা তাকে ঘরে বউ করে আনে, কিন্তু বিয়ের পর কিন্তু রূপ সৌন্দর্যের আসলে কোনো দামই তেমন থাকে না। তো এর জন্যই রূপ সৌন্দর্য আসলে বিয়ের আগ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সংসার করতে গেলে কিন্তু গুণ আর বুদ্ধি এই দুটোকেই বেশি কাজে লাগাতে হয়।
তো আমি কিন্তু আসলে এখন যেহেতু একটু বয়স বাড়ছে, তো দেখছি যে বুদ্ধি আসলে যতটা কাজে লাগাচ্ছি ততটাই কিন্তু সংসারে আসলে সুখী জীবনযাপন করতে পারছি। তো এই আর কি ব্যাপার। আর এই যে এখানে কিন্তু আমাদের জন্মদিনের পার্টি অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো আমরা কিন্তু জন্মদিনটা 12টা 1 মিনিটে ওখানে সেলিব্রেট করে তারপর সকালবেলা আর কি বাচ্চাদের জন্য এখানে নুডলস করে নিচ্ছিলাম। আর আমার জন্য তো চা থাকছেই। আমার বাচ্চারা বেশিরভাগই কিন্তু সকালবেলা আসলে নুডলস খেতে বেশি পছন্দ করে। আর সবসময় আমি তো রান্নার সময় আমার বাচ্চাদের কথা বা আমার ঘরের মানুষদের কথা চিন্তা করেই রান্নাবান্না করি। সেক্ষেত্রে কিন্তু নিজের পছন্দ অপছন্দ আসলে একটা সাইডে রেখে দেওয়া হয়। সত্যি বলতে কি আমি কিন্তু রূপেও অতটা রূপবতী না। তো আমরা মেয়েরা আসলে হোঁচট খেতে খেতেই শিখি। একটা সময় মনে হতো রূপ সৌন্দর্যের হয়তো বা অনেক বেশি প্রয়োজন আছে জীবনে। তবে এখন কিন্তু জীবনে এই মুহূর্তে এসে মনে হয় রূপ না, আসলে রূপ সৌন্দর্যের ততটা বেশি প্রয়োজন নেই। অল্প রূপ সৌন্দর্য হলেও হয়। তবে গুণ আর বুদ্ধি থাকাটা খুব বেশি প্রয়োজন সংসার জীবনে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু কাজও অনেকটা এগিয়ে নিয়েছি। নুডলস রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর এখানে কিন্তু তারপর ওই চুলোতেই আমি চা করে নিচ্ছিলাম আমার জন্য। তো এদিকে চা বসিয়ে তারপর কিন্তু ওদের জন্য বাটিতে নুডলস বেড়ে নিয়ে তারপর কিন্তু ওটা ঠান্ডা করতে দিয়ে দেবো। বেশি গরম নুডলস আসলে আমার বাবাটা তো খেতে পারবে না, ছোট মানুষ, জিভ পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এর জন্য কিন্তু আগে অনেকটা মানে বাতাসে রেখে দেই, তারপর কিন্তু একটু ঠান্ডা হলে তারপর ওদেরকে দিয়ে দেবো। তো এই যে এখানে কিন্তু 4 জন লিকার বসিয়ে নিয়েছি। আর একটা কথা কি, আমি কিন্তু শুধু আসলে জন্মদিনটা আমার মেয়ের অনুরোধে করেছি ব্যাপারটা এমনও না। প্রতি বছরই কিন্তু ছোট্ট করে একটু জন্মদিন পালন করি আমার হাজব্যান্ডকে খুশি রাখার জন্য। সংসার জীবনে কিন্তু আসলে হাজব্যান্ডকে খুশি রাখা বা হাজব্যান্ড ওয়াইফকে খুশি রাখা খুব বেশি প্রয়োজন। আপনি দেখবেন কি একে অপরকে আসলে যতটা খুশি রাখতে পারবো ততটাই কিন্তু আসলে সংসার জীবনে বা দাম্পত্য জীবনে আমরা বেশি সুখী হতে পারবো আর কি। তো সেই চিন্তা থেকেও কিন্তু মন না মানলেও বা বিভিন্ন পরিস্থিতির কারণে মনটা খারাপ থাকলেও এই দিনটা আসলে আমি সবসময় উদযাপন করার চেষ্টা করি। আর আমার বার্থডের সময়ও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে খুশি রাখার জন্য হোক বা যে কারণেই হোক, ও কিন্তু আসলে আমার বার্থডেটা সেলিব্রেট করে। তো এখন যেহেতু দেশের পরিস্থিতি খুব বেশি খারাপ ছিল, এর জন্য মনটা খুব বেশি মানে খারাপ লাগছিল যে দেশের এই পরিস্থিতিতে আসলে এভাবে সেলিব্রেট করাটা আসলে কতটা উচিত হচ্ছে আর কি। কিন্তু আসলে আমার জায়গা থেকে যতটুকু করা প্রয়োজন ততটুকুই করেছি। এর বেশি আসলে কিছু করা আমার মতো নগণ্য একজন মানুষের জন্য হয়তোভাবে সম্ভব না। যদি কখনো সম্ভব হয় তখন অবশ্যই করব। তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গিয়েছে। আর এই যে এখানে একটা বান ছিল, ওই বানটা দিয়ে আর কি এই চাটা আমি খাবো। সকালবেলা আসলে নুডলস খেতে বা খুব বেশি ভারী খাবার খেতে আমি কিন্তু তেমন পছন্দ করি না। আর এই যে এখানে চা খেতে খেতেই কিন্তু আমি প্রতিদিনের চিন্তাটা করে নিই যে কি রান্না করব আর কি রান্না করব না। আর এই যে ওয়েদারেরও কিন্তু একটা ব্যাপার থাকে, ওয়েদারের অবস্থা দেখেও কিন্তু রান্নাবান্নার একটা বিষয় থাকে যে ওয়েদার কি ডিমান্ড করছে কোন ধরনের খাবার। যেহেতু এখন বেশিরভাগ সময় আর কি বৃষ্টি হচ্ছে, এজন্য কিন্তু খিচুড়ি বা পোলাও এই ধরনের রাইসটা খুব বেশি খাওয়া হচ্ছে। তো আজকে যেহেতু ভাবলাম যে হাজব্যান্ডের বার্থডে একটা স্পেশাল দিন, আর ওর পছন্দের কিছু রান্না করব না তা কি হয়। যদিও ওর পায়েস বা মিষ্টি জাতীয় খাবার খুব বেশি পছন্দ, আমি কিন্তু পায়েস রান্না করতে অতটা ভালো পারি না। এর জন্য আর কি ওটা রান্না করা হয়নি, তার বদলে আর কি ওকে রসমালাই খাইয়ে দিয়েছি। আর শর্টকাটে এখানে এখন মাংস আর পোলাও রান্না করে নিব। তো এর জন্য আর কি খাসির মাংস একটু হাতে মেখে রান্না করে নিয়েছি। হাতে মেখে খাসির মাংসটা রান্না করলে হয় কি, ম্যারিনেটটা খুব ভালো হলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এর জন্যই আর কি আমি সবসময় চেষ্টা করি হাতে মেখে খাসির মাংসটা রান্না করতে। তো এরপর দেখলাম কি এখানে মরিচের কৌটোতে আর কি মরিচ শেষ। আর যেহেতু এই জারটা খুব বেশি মানে খুব ছোটও না আবার খুব বড়ও না, মোটামুটি চলে আর কি। তো 2-3 দিন পর বা 1 সপ্তাহ পর কিন্তু এটা আসলে রিফিল করতে হয়। আর এই যে এখানে কিন্তু পোলার চালও নিয়ে নিচ্ছি, তবে আজকে কিন্তু রান্নাটা শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে আর অল্পের মধ্যে যেহেতু কমন বিষয় এটা রান্না করা। মাংস পোলাও অনেকেই কিন্তু মানে বেশিরভাগ গৃহিণীরাই পারে, এর জন্য কিন্তু আমি আর শেয়ার করলাম না রান্নাটা।
আর এখানে চাল মাপতে মাপতে আপনাদের সাথে আরেকটু বলে নেই যে কথাগুলো আসলে বেশিরভাগ ব্লগেই কিন্তু বলতে ভুলে যাই। এর জন্য কিন্তু এই কথাগুলো আমার অনেক ব্লগেই দেখবেন কি মানে মিসিং হয়ে যায়। তো এর জন্য বলছি যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন বা আমাকে শুনছেন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি কেউ এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। সেই সাথে আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু আমাকে কমেন্ট করবেন জানি, আমি এই ধরনের অনুরোধগুলো না করলেও যারা আসলে সত্যিকারের আমাকে ভালোবাসেন আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত, তারা কিন্তু সবসময় আসলে লাইকগুলো দেন, আমি দেখি, আমি বললেও দেন না বললেও দেন। তো এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি।